সীতারামনের বিরুদ্ধে এফআইআর। শুধু নির্মলা সীতারামন নন, তার সঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, তার বিরুদ্ধেও এফআইআর করে তদন্তের নির্দেশ দিচ্ছে ব্যাঙ্গালোরের বিশেষ আদালত। কেন, কোন প্রেক্ষিতে? মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, দেখো, কর্ণাটকের জেএসপি পার্টির নেতা আদর্শ আইয়ার তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন এবং তার অভিযোগ ছিল নির্মলা সীতারামন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কর্ণাটকের বিজেপির দুই নেতার বিরুদ্ধে। কি অভিযোগ তিনি করেছিলেন? তিনি অভিযোগ করেছিলেন যে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং মূলত কর্পোরেট কোম্পানিদেরকে ভয় দেখানো হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ব্যবহার করে, এবং তাদেরকে সেখানে রেড করানো হচ্ছে এবং রেড করিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে ইলেকটোরাল বন্ড কেনানো হচ্ছে। এই ইলেকটোরাল বন্ড যেগুলোকে পরে এনক্যাশ করানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রয়োজনে, এবং সেটি কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে এনক্যাশ করা হয়েছে। তবে একেবারে তোলাবাজির অভিযোগ করা হয়, তিনি অভিযোগ করেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যখন তদন্ত শুরু হয়, তারপরেই বেঙ্গালুরুর বিশেষ আদালত এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছেন এবং এই বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। ধন্যবাদ। এবং এই সুযোগে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি একযোগে সুর চড়িয়েছে, বিজেপিও দিচ্ছে পাল্টা। ইলেকটোরাল বন্ড দিয়ে তার নাম করে এজেন্সি পাঠিয়ে প্রভাবিত করে ভয় দেখিয়ে থ্রেট পারসেপশন যারা বলছেন না থ্রেট পারসেপশন, এই খবরটা একটু পড়বেন। থ্রেট পারসেপশন কি জিনিস? যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি সেন্ট্রাল এজেন্সি পাঠিয়ে ভয় দেখিয়ে টাকা তুলছেন, এক্সটর্শনের অভিযোগ আছে। যে ভয়ঙ্কর অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এর দায় কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নয়, সেক্ষেত্রে কিন্তু এর দায় মাননীয় প্রধানমন্ত্রীকেও নিতে হবে। हम पार्लियामेंट में ये उठाए थे कि इलेक्शन बॉन्ड डरा डरा के लिए हैं, और जो ईडी इसमें जो लोगों को डाले हैं, सीबीआई का डर जो बताए, ये सब तब से चल रहा है, पार्लियामेंट इलेक्शन से पहले चल रहा है कि डरा के पैसे वसूल करके इन्होंने इलेक्शन लड़ा। और आज कोई कोर्ट गया है, किस ढंग से उसको न्याय मिलेगा हम देखेंगे। ইলেকট্রাল বন্ড একটা পদ্ধতি, ইলেকট্রাল বন্ড একটা রাজনীতিতে মধ্যে প্রবিটি বা ইন পাবলিক লাইফ, এটা কি টার্গেট করে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে আগে সরাসরি স্বচ্ছতার মধ্যে দিয়ে টাকা নেওয়া হচ্ছে, চাঁদা নেওয়া হয়েছে। এখন যদি সবাই চায় আবার পুরনো ব্যবস্থায় ব্যাগ ভর্তি বস্তা করে টাকা নিয়ে আসবে, আমাদের কি করার আছে? আমরা চেষ্টা করেছি। আর আইনি ব্যবস্থা, আইনের জবাব আইন দিয়ে হয়। আর এটা নিয়ে দলের অবস্থান, দলের বক্তব্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।